80 বছর আমার হবে, 80 বছর আমার হবে। হ্যাঁ রে হুড়কা, তোরা ডিজে বক্স করি নাই? হ্যাঁ রে। হ্যাঁ নেবু, জানিস মারি আমাদের বড় বিপদ পাইল এখন। কেন রে হুড়কা, কি হলো? হ্যাঁ রে। হ্যাঁ নেবু, আমরা ডিজে বক্স করিয়াছিলি বুঝলি। এক গাড়ি ওদিকে পুলিশ গাড়ি এসে কোনে ডিজে বক্সটা বন্ধ করাইলো। সে তখন আমরা বললি হ্যাঁ স্যার কি হইলো। সে তখন বলছে মাধ্যমিকের পরীক্ষা চলছে, এখনো বাজাবাজি করবি সিনে, নাহলে তোরা চাপকায় লাল করে দিব। সে তখন আমরা বন্ধ করে দিলি। ও শালা, হে মাই মাই কি হলো? হ্যাঁ নেবু। হে মাই, নামকলি বিসর্জন আছে, আমি যাব। কি বেটা নেবু, আর ঘুরে বলিস না রে, মাধ্যমিকের পরীক্ষা এলো, পড়বিস না? হ্যাঁ রে, তাহলে কি করে পরীক্ষা দিতে পারবি? হে মাই, আমি যাব, আর একটু পরে ঘুরে আসবো গো। এই বেটা নেবু, আর ঘোরাঘুরি করিস না রে, একটু মন লাগাই পড়াশোনাটা কর, তবে না পরীক্ষায় পাস হবি। আর এই বছর যদি পরীক্ষায় ফেল করেছিস তুই, তাহলে তোর বাবাই দেখবি তোকে দমে মারবে। সে তখন আমাকে তুই কোনোই বলিস না। হে মাই, আমি পরীক্ষায় ফেল হব না গো, আমি দেখবি পরীক্ষায় পাস হয়ে দেখাবো। আর একটা আমার বুদ্ধি আছে কি করে পাস হতে হয়। এ বেটা নেবু, ওই বুদ্ধিটা আমাকে শিখাস না, ওই বুদ্ধিটা আমি জানি। আর জন বুদ্ধিটা তুই করতে যাচ্ছিস না, ওই টুকলি করে কোনোদিন কারো উপকার হয় নাই। তাহলে তুই কি শিখলিস স্কুলে যাই কোনে? এই যে তোর বাবাই রাত দিন কাজ করে কোনে তোকে পড়াচ্ছে, তাহলে হে মাই, তুই জানিসই নাই আজকাল সবাই টুকলি করে গো, নাহলে কেউ পাস করতে পারবে নাই। তোর মতন ছেলেই পাস করিবে নাই, আর যে ভালো ছেলে হবে না সে ঠিকই পাস করিবে। সে মা বাবার কথা শুনবে, সে ভালো ভালো কাজ করিবে। আর তুই সারাদিন জঙ্গল জঙ্গল ঘুরে বলিস ওই মাতাল ছেলেগুলোর সঙ্গে, তো মাতালের মতনই তোর স্বভাবটা হবে না। হে মাই, তুই আমাকে আন খাই দোষ দিছিস, আমি কোন মাতালের সঙ্গে ঘুরে বলি নাই, বুঝলি? কেন ওই যে তুই হুড়কার সাথে ঘুরে বলিস, ও ছেলেটা কি ভালো ছেলে বটে? ও একটা মা বাবার কথা শুনে নাই, সেরকম তুই হয়ে গেছিস, আমাদের কথা কোনো শুনছিস না। হে মাই, তুই সত্যি করে বল না, তোর কোন কথাটা শুনি নি আমি। এই তো এখনই তোকে বলছি, এ বেটা কথা ঘুরতে যাস না, একটু মন লাগাই পড়, সামনে পরীক্ষাটা চলে এলো। আর পড়ালেখা না যদি করিস তাহলে পরীক্ষায় পাস হতে পারবি না। ওই কথাটা শুনছিস? তুই বলছিস আমি নামকলি যাব বিসর্জন, হ্যাঁ? পড়ে লিখে কি আমার আগে দিয়ে দিবি তুই? হে মাই, তুই কিছুই বলছিস নাই, সব সময় যদি পড়ি হ্যাঁ তাইলে বললো দিমাগটা ভালো থাকবে, একটু ঘোরাবুলা করতে হই। সকাল সন্ধ্যা যখন হচ্ছে তখনই তুই বলছিস বইস বইস বইটা নিয়ে। বললো আমিও তো মানুষই পড়ি না, সবসময় পড়তে পারবো, ভালো লাগবে? রে কি হচ্ছে তোদের? হ্যাঁ বাবা, সব সময় মায়ে বলছে বইটা নিয়ে বস, বইটা নিয়ে বস। বললো ভালো লাগে সবসময় বইটা নিয়ে বসলে। হ্যাঁ আমি বলছি একটু যাবো নামকলি, ওখানে বিসর্জন চলছে, তা মায়ে যেতে দিচ্ছে নাই। তোর মায়ের ঠিকই তো বলছে, একটুকু মনটা লাগাই পড়, তবে না পরীক্ষায় পাস হবি, খালি ঘুরে বললেই হবে। এ বাবা আমি যাব, আর একটুকু পরে চলে আসবো, ওই যে নামকলির ঠাকুরটাকে ভাসাই কনে। এ নেবুর মাই ছেড়ে দে, ইয়াকে যাতে দে, এখনই যাবে আর এখনই এড়িকে ঘর চলে আসবে, বুঝলিস? এ নেবুর বাবা, ই আসবে কি নাই? ই সারা রাত দিকে থাকবে। এ নেবুর মাই, তুই বুঝছিস এই নাই, ডিজে বন্ধ আছে ওই যে মাধ্যমিকের পরীক্ষার জন্য। ইড়কে যাবে, ইড়কে ঘরটাকে আসবে, ছাড়িয়ে দে। ই নাচ গান করতে যাচ্ছে না, নাচ গান বাজবে তবে নয় ওখানে থাকবে। ছাড়ে দে ছাড়ে দে, যাতে দে যাতে দে। হে নেবু যা ঘুরে আয়, যা যা। এ নেবুর বাবা, আমাদের নেবু না কোথায় শুনছে না। এ নেবুর মাই শুনেলে, আমাদের ছেলেটা বড় হচ্ছে না, এখন ইয়ার বয়সটাই এরকম বটে, কথা আমাদের ভালোই লাগবে নাই। ইয়াকে একটু ঘুরতে দে, আপনি পরে বুঝবে, ছেড়ে দে। এ নেবুর বাবা, আমাকে এই নেবুর নিয়ে দমে চিন্তা হয়, কি যে হবে বড় হয়ে, কি যে করবে কোনো বুঝতে পারছি না। আমাদের তো একটা কথা শুনছে নাই, বলো না কি করব? এ নেবুর মাই শুনেলে, ইয়ার বয়সে ন আমি ওইরকমই ছিলি, মাই বাবার কথাই শুনতি নাই, বুঝলি? এই নেবুর বাবা, আমি বুঝেছি, সেজন্যই তো তোমার বেটা তোমার মতনই শিখছে, আমাদের কথাই শুনবে নাই।
তুমি যেমন তোমার মায়ের বাবার কথা শুনতে নাই, সেরকম আমার বেটাইও আমাদের কথা শুনবে নাই। এ নেবুর মাই, তুই আমার কথাটা বুঝছিস এই নাই? এই বয়সটারই দোষ বটে রে, এই বয়সটা এরকমই হই, আপনি বুঝবে। আর যদি অত ছিলাকে চাপ দিস না পড়ালেখায়, তো ছিলা পড়িতেই পারিবে না। এই বয়সটা এখন চঞ্চল মাথা বটে ওদের, চঞ্চল মাথা, ওটা তুই বুঝবিস এই নাই। ঠিক বুঝে যাবে আমাদের নেবু, ছেড়ে দে। ঠিকই আছে, ছাড়াই আছে, পরে বললো না কোনো যে আমাদের নেবুই এটা করলো ওইটা করলো, সেদিন আমি তোমার কোনো কথা শুনবো নাই, আগেই বলে দিছি। এ নেবুর মাই, ছেড়ে দে ওইসব কথা, বাদ দে। আমাকে দমে ভক লাগছে, চ দুটি ভাত দিবি চ। হ্যাঁ রে হুড়কা, তোরা ডিজে বক্স করি নাই? হ্যাঁ রে। হ্যাঁ নেবু, জানিস মারি আমাদের বড় বিপদ পাইল এখন। কেন রে হুড়কা, কি হইলো? হ্যাঁ রে। হ্যাঁ নেবু, আমরা ডিজে বক্স করিয়াছিলি বুঝলি, এক গাড়ি ওদিকে গেল, পুলিশ গাড়ি এসে কোনে ডিজে বক্সটা বন্ধ করাইলো। সে তখন আমরা বললি হ্যাঁ স্যার কি হইলো, সে তখন বলছে মাধ্যমিকের পরীক্ষা চলছে, এখনো বাজাবাজি করবি সিনে, নাহলে তোরা চাপকায় লাল করে দিব। সে তখন আমরা বন্ধ করে দিলি। ও শালা, এই ব্যাপার। আমি এসেছিলি কত ফুর্তি করে, বলে নামকলি যাই কোন একটু গা হাত গেলা হিলাবো, তো ওইটা হইলো না আর। তোর চাঁদের, আমার মাইয়া ঠিকই বলেছিল একটু বইটা নিয়ে পড়, শালা পড়লে ভালো করতে মনে হচ্ছে। তোর চাঁদের বেকার আলি। হ্যাঁ হুড়কা, একটা কথা বললো মারি, বললো ইয়ারা এরকম কেন করে? হ্যাঁ রে, একদিন যদি ফুর্তি করি তাইলে কি আমাদের পড়ালেখা হবে নাই? হ্যাঁ রে। এরে তোরা একটা চুপ করবি? হ্যাঁ রে। হ্যাঁ তো হড়কা দিলে আর নাই বলবো। আচ্ছা হ্যাঁ হুড়কা, বললো এই পুলিশ গুলাকে খবরটা কে দিল? হ্যাঁ রে। কে আরো দিবে? ওই যে পশু আর কাঞ্চন, এই দুজনা মিলেই খবরটা দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরে হুড়কা শুনেলে, আমি একটু ঘর দিকে যাই, একটা কাজ পড়ে গেল আমার। হ্যাঁ রে ভাই, এখন তো তুই যাবি সেই, আর যদি এখন ডিজে বক্সটা যদি থাকতো না, তাহলে তুই এখান থেকে খেলতিস এই নাই, সব বুঝি আমি। ওই কথাটা লো রে হুড়কা, আমি এখনই যাব আর এখনই আসবো, তোরা তাকে বিসর্জনটা কর না, আমি তো আছি না, বল। এ নেবু শুনেলে, যাবার আগে একটা কাজ করে যা। শুন শুন, আমাদের ইউটিউবার বন্ধুগুলাকে বলে দে আসছে বছর আবার হবে। এখনই বলে দিছি তো। হাই বন্ধুরা, আরপি কার্টুন পুরুলিয়াটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আর আসছে বছর সরস্বতী পূজা ভালো করে বিসর্জন করিব, বুঝলে না? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তো ধন্যবাদ, আমি চলি।